হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস 2000 থেকে 2019 সালের সমস্ত সাবজেক্ট ওয়াইজ প্রিভিয়াসের কোশ্চেন্সের সলভে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা স্ট্যাটিক জিকের পার্ট 3টি দেখব। তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণটা দেখবে। আর তোমরা যদি এই চ্যানেলের আগের যে ভিডিওগুলি রয়েছে সেগুলো যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে। তো চলো, আজকে আমরা 2005 সালের প্রথমে দেখব কি কি স্ট্যাটিক জিকে এসেছিল। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেন, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ যুক্ত হকি খেলার সাথে। তারপর, এই অভিনেতাকে ছোট নবাবও বলা হয়, যার বাবা ছিলেন একজন ক্রিকেটার। ইনি কে? তো ইনি হচ্ছেন সইফ আলী খান। সইফ আলী খান তিনি ছোট নবাব নামে পরিচিত, এবং যার বাবা ছিলেন একজন ক্রিকেটার। তারপর, সঙ্গীতে এই শব্দগুলি কোন শব্দগুলি? মেওয়াতি, আগ্রা, কিরানা, গোয়ালিয়র, জয়পুর। এই যে কথাগুলি, এগুলো সঙ্গীতের কিসের সাথে যুক্ত? তো এগুলো হচ্ছে প্রত্যেকটাই ঘরানা। ঠিক আছে, সঙ্গীতের এগুলো ঘরানা। তারপর হচ্ছে ইস্কিলাস। ইস্কিলাস কে ছিলেন? তো ইস্কিলাস ছিলেন একজন গ্রিক কবি, মনে রাখবে। তারপর, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, মোস্ট ইম্পর্টেন্ট একটি বই। দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান কার লেখা? অমর্ত্য সেনের লেখা। এই কোশ্চেনটা এসেছিল। দুঃসময় একজন রাজনীতিবিদের রচনা। তো ইনি কে? দুঃসময় কোন রাজনীতিবিদের লেখা? এটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা হচ্ছে দুঃসময়। নেক্সট দেখব, লুসি গ্রে একটি চরিত্র, সাহিত্যের একটি চরিত্র। তো লুসি গ্রে এই চরিত্রের সৃষ্টিকর্তা কে ছিলেন? মনে রাখবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন লুসি গ্রে চরিত্রের স্রষ্টা। তারপর, রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের ঘর কী ধরনের রচনা? তো তাসের ঘর হচ্ছে একটি নৃত্যনাট্য। ঠিক আছে, নৃত্যনাট্য। নেক্সট, পৃথিবীর বৃহত্তম ফুলের নাম কি? রাফলেসিয়া। রাফলেসিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম ফুল। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনাম ব্যবহার করতেন সেটা হচ্ছে ভানু সিংহ নামে তিনি লিখতেন। ঠিক আছে। তারপর, নিচের কোনটি দ্বিজেন্দ্রলাল ঠাকুরের লেখা? তো দ্বিজেন্দ্রলাল ঠাকুরের লেখা বই হচ্ছে ভারত উদ্ধার। মনে রাখবে ভারত উদ্ধার। নেক্সট, অলিম্পিক পতাকায় 5টি বৃত্ত ব্যবহার করা হয়। তো এগুলো কিসের প্রতীক? এগুলো হচ্ছে প্রত্যেকটাই এক একটা মহাদেশকে প্রতীক রূপে প্রকাশ করে। তারপর, নানাবতী কমিশন। নানাবতী কমিশন রিপোর্টের বিষয় কী ছিল? তো শিখ হত্যা সংক্রান্ত বিষয় ছিল নানাবতী কমিশনের রিপোর্টে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনগুলো আমরা দেখব কি রয়েছে। জীবনানন্দ দাস। জীবনানন্দ দাস কি লিখেছিলেন? তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটা আমরা নিয়েছি। বেলা অবেলা কালবেলা। বেলা অবেলা কালবেলা এটা জীবনানন্দ দাসের লেখা। তারপর, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো ফুটবল। ঠিক আছে, এবার আমরা 2006 সালে যে সমস্ত পিএসসি মিসলেনিয়াসে স্ট্যাটিক জিকে এসেছিল সেটা দেখব। প্রথম কোশ্চেন, ক্রিকেটের আইন অনুযায়ী কোন ধারাতে বলা হয়েছে যে আম্পায়ার তার সিদ্ধান্ত দ্রুত বদল করতে পারে যদি তা অবশ্যই দ্রুততার সঙ্গে করে? তো এটা আইন নাম্বার 27/9 রয়েছে। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে আম্পায়ার যদি তার সিদ্ধান্ত দেন এবং সেটি কিন্তু পরিবর্তন করতে পারে যদি খুব দ্রুততার সাথে সেটা করেন। তো ঠিক আছে। তারপর, কোন মহাদেশে প্যাঙ্গোলিন দেখতে পাওয়া যায়? প্যাঙ্গোলিন দেখতে পাওয়া যায় আফ্রিকা এবং এশিয়া মহাদেশে। তারপর নেক্সট, গোদান। গোদানের লেখককে মুন্সি প্রেমচাঁদ। মুন্সি প্রেমচাঁদ তিনি গোদান রচনা করেন। তারপর দেখব, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়ালের সৃষ্টিকর্তা বা উদ্ভাবক কে ছিলেন? তো আমির খসরু ছিলেন খেয়ালের উদ্ভাবক। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, গোরা কে লিখেছেন? গোরা একটি উপন্যাস, এটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর, পঙ্কজ উধাস। পঙ্কজ উধাস এটা কোন ধরনের গানের একটি বিশিষ্ট ছিলেন? এটা হচ্ছে গজল। ঠিক আছে। অরণ্যের অধিকার গুরুত্বপূর্ণ। অরণ্যের অধিকার কার রচনা? তো মহাশ্বেতা দেবী। ঠিক আছে। নেক্সট, লোকনৃত্য হিসেবে ডান্ডিয়া এটা উদ্ভব ঘটেছে কোথায়? গুজরাটে। ঠিক আছে। ইলিয়ড এর রচয়িতা কে?
তো ফিডর দস্তেটয়েভস্কি, ঠিক আছে, ফিদর ডস্তেটয়েভস্কি এটা হচ্ছে ইলিয়ডের রচনাকার। নেক্সট, কোন বিষয়ের গবেষণার জন্য সেলিম আলী বিখ্যাত ছিলেন? তো সেলিম আলীকে বলা হয় পক্ষী মানব, অর্থাৎ তিনি পাখি গবেষণার সাথে যুক্ত। তারপর লোকনৃত্য হিসেবে লাই হারাওয়াত বাদ, ঠিক আছে, লাই হারাওয়াবাদ এটা একটি লোকনৃত্য। তো এটি কোন রাজ্যে বিকশিত হয়েছে? তো মণিপুরে। তারপর ইয়ারো রিবিজিবে, ইয়ারো রিবিজিবে এটা কে লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা ইয়ারো রিবিজিবে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট দ্য ক্যান্টারবেরি টেলস, গুরুত্বপূর্ণ কিন্তু, দ্য ক্যান্টারবেরি টেলস এটা কে লিখেছেন? জিওফ্রে চসারের লেখা দ্য ক্যান্টারবেরি টেলস। নেক্সট কোশ্চেন, ভারতীয় নাটকের প্রবর্তক এবং জনক কাকে বলা হয়? ভাসকে বলা হয় ভারতীয় নাটকের প্রবর্তক ও জনক। নেক্সট, দ্য জু অফ মাল্টা, দ্য জু অফ মাল্টা এটা কে লিখেছেন? ক্রিস্টোফার মার্লো, ক্রিস্টোফার মার্লোর রচনা হচ্ছে দ্য জু অফ মাল্টা। নেক্সট, কল্লোল নাটকটির রচনাকার কে ছিলেন? উৎপল দত্ত ছিলেন কল্লোল নাটকের রচনাকার। তারপর দি বং কানেকশন, দি বং কানেকশন এই চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? তো অঞ্জন দত্ত ছিলেন। পরবর্তী, সোরেয়া রুবাস্টা, সোরিয়া রুবাস্টা কোন গাছের ল্যাতিন নাম? তো শাল গাছের ল্যাতিন নাম। তারপর নিম্নোক্ত ভারতীয়দের মধ্যে কে রাষ্ট্রসংঘের মহাসচিব ছিলেন? তো শশী থারুর, ঠিক আছে, চারটি অপশনের মধ্যে শশী থারুর ভারতীয়, যিনি কিন্তু রাষ্ট্রসংঘের মহাসচিব ছিলেন একটা সময়। আচ্ছা, এবার আমরা দেখব 2007 সালে কি কি স্ট্র্যাটেজিকে জিজ্ঞেস করা হয়েছিল। তো দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কোনটি রচনা করেন? তো কুহ ও কেকা, কুহ ও কেকা এটা রচনাকার হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। নেক্সট, শেক্সপিয়ারের বিখ্যাত বিয়োগান্ত নাটক যার নাম হচ্ছে ম্যাকবেথ। জিম করবেট কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো আমাদের দেশ ভারতে জন্মগ্রহণ করেছিলেন। হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন, হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ডেনমার্কে। ইন্দির ঠাকুরন, ইন্দির ঠাকুরন কোন চরিত্রের আচ্ছা কোন উপন্যাসের চরিত্র? এটা হচ্ছে পথের পাঁচালী। যারা যারা পথের পাঁচালী দেখেছো, অপু এবং দুর্গ, ঠিক আছে, দুর্গা যে ছিল এই পথের পাঁচালীতে, তাদের একটা ঠাকুমা ছিল প্রায় 75 বয়সের বয়সী, ঠিক আছে, তো সেই ঠাকুমাটার নাম ছিল ইন্দির ঠাকুরন, ঠিক আছে, সেখানে কিন্তু এই চরিত্রটা আমরা দেখতে পাই। তারপর মাদাম বোভারি, মাদাম বোভারি এই উপন্যাসটির লেখককে? তো ফ্লোবেয়ার, ঠিক আছে। তারপর ওস্তাদ আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের বাদক ছিলেন? তো তিনি একজন সরোদ বাদক, ওস্তাদ আমজাদ আলী খাঁ। নেক্সট, ডক্টর এম এস শুভলক্ষ্মী কী জন্য বিখ্যাত ছিলেন? তো তিনি হচ্ছেন একজন বিখ্যাত কণ্ঠসঙ্গীত, ঠিক আছে। তারপর কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? কিনান স্টেডিয়াম রয়েছে জামশেদপুরে। তারপরে রোলা গারো এই নামটি কোন খেলার সাথে যুক্ত? তো টেনিসের সাথে যুক্ত। তারপর পেন হোল্ড গ্রিপ, পেন হোল্ড গ্রিপ এই শব্দটি বা কথাটি কোন খেলার সাথে ব্যবহার করা হয়? তো টেবিল টেনিসের সাথে ব্যবহার করা হয়। চীনের জাতীয় খেলার নাম কি? টেবিল টেনিস। তারপর কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? চারটি অপশন ছিল, তুরস্ক, সাইপ্রাস, স্লোভাকিয়া, আয়ারল্যান্ড। সঠিক উত্তর হচ্ছে তুরস্ক, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখব, কোন বাঙালির নাট্যকার ইন্দ্রজিৎ নামক একটি নাটক রচনা করেছিলেন? ইন্দ্রজিৎ, তো বাদল সরকার, অপশন অনুযায়ী এটা হচ্ছে, ঠিক আছে। তারপর লাস্ট কোশ্চেন, কেরালার কোন নৃত্যনাট্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়? তো মোহিনী আট্টম, ঠিক আছে। তো এই ছিল বন্ধুরা 2005 থেকে 2007 সালের সমস্ত স্ট্যাটিক জিকে যা পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস এক্সামে জিজ্ঞেস করা হয়েছিল, তোমাদের করিয়ে দিলাম। এর পরের দিন আমরা করিয়ে দিব বাকিগুলো, ঠিক আছে। স্ট্যাটিক জিকেটা কভার করার চেষ্টা করব। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই সাপোর্ট করো, ঠিক আছে। এই করে বাকি সমস্ত পার্টগুলো তোমাদের করিয়ে দিব। আর পিডিএফটি কিন্তু খুব শীঘ্রই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেওয়া হবে। তোমরা যারা এখনও জয়েন করোনি টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে ক্লাসের সমস্ত নোটস বা পিডিএফগুলো ফ্রিতে
তোমরা ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। বন্ধুরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।